তো গাইজ ইন্ডিয়ান 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনদের বাড়ির সামনে চলে আসে জম্বি টাইটানিক। আর বন্ধুরা এই জম্বি টাইটানিকটা না আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছিল, আর যার কারণে আমার বাড়ির সামনে একটি অনেক বড় গর্ত হয়ে যায়। আর আমি এই গর্তের মধ্যে না পড়ে যাই বন্ধুরা। আর বন্ধুরা এই গর্তের মধ্যে না একটি চিকন রাস্তা চলে যাচ্ছে, আর ফ্র্যাঙ্কলিন এই গর্তের মধ্যে ঢুকে একটি ভয়ঙ্কর দেশে চলে যায়। আর আমাদের এই ফ্র্যাঙ্কলিনের সাথে জম্বি টাইটানিকের একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিন কি পারবে জম্বি টাইটানিকের হাত থেকে বাঁচতে? সেটি দেখতে হলে ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে। আজ তো ঘুমটা বেশ মজাদার হলো। আরে আরে এ কি আমার ঘরটার এত কাঁপছে কেন? আর ভূমিকম্প হচ্ছে নাকি? বাইরে এত জোরে জোরে সাইরন বাজছে। আরে বন্ধুরা এটা কি? এটা তো একটা জম্বি টাইটানিক। ওরে বাবারে বন্ধুরা, একে দেখেই তো আমার ভীষণ ভয় লাগছে। আর বন্ধুরা একে দেখো, এ কত বড়। আরে আরে বন্ধুরা এ কি? এ তো আমার গাড়িটারি পুরো ধ্বংস করে দিল। আর বন্ধুরা এই দেখো আমার বাড়ির সামনে কত বড় গর্ত হয়ে গেল। আর বন্ধুরা এই গর্তের মধ্যে তো আমার শখের প্রিয় গাড়িটা পড়ে গেছে। আর বন্ধুরা এই জম্বি টাইটানিকটা যে কোথা থেকে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি এখন আমার বাড়িটাকে কি করে ঠিক করব? এত বড় গর্ত হয়ে গেল, আমি তো এখন ঠিকও করতে পারবো না। আর বন্ধুরা এই জম্বি টাইটানিকটা এসে যে আমার কি বিপদ ঘটিয়ে গেল, একে তো আমি একদমই ছাড়বো না। আর বন্ধুরা এই ভয়ঙ্কর মনস্টারটা তো আমাদের শহরের দিকে গেল, তার মানে এই আমাদের শহরটাকে তো পুরো তছনছ করে ফেলবে। আর বন্ধুরা তোমরাই ভাবো এই মনস্টারটার পাটা কত বড় ছিল। আমার বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার বাড়িটা পুরো গর্ত হয়ে গেল। ভাগ্যিস বন্ধুরা এ আমার বাড়িতে পা দেয়নি, তাহলে তো আমার বাড়িটা পুরো ভেঙে চুরমার হয়ে যেত। আর বন্ধুরা এখন যে আমি এসব কি করে ঠিক করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে মনে হয় এই বাড়ি থেকে ছেড়ে চলে যেতেই হবে। না না বন্ধুরা দাঁড়াও, আমি একটা কিছু উপায় বার করি। আমি এই না গর্তের মধ্যে ঝাঁপ মেরে দেখি আমি এই গর্তটাকে ঠিক করতে পারি কিনা। আর বন্ধুরা এই দেখো আমি গর্তের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছি, আর এই দেখো আমার গাড়িটা এখানে ভেঙে চুরে পড়ে আছে। আর বন্ধুরা তোমরাই ভাবো এই মনস্টারটা কত শক্তিশালী। আমার বাড়িতে পা দেওয়ার সাথে সাথে আমার বাড়িতে এমন একটা বড় গর্ত হয়ে গেল। তাহলে বন্ধুরা এই মনস্টারটা তো আমাদের শহরে যে দিক দিয়ে যাবে সেই দিকেই এমন বড় গর্ত হয়ে যাবে। আরে আরে বন্ধুরা 1 মিনিট, ওটা আবার কি? আরে বন্ধুরা এটা তো একটা গর্ত, আর এই গর্তটা তো একটি সরু চিকন রাস্তার মতন চলে যাচ্ছে। কিন্তু 1 মিনিট বন্ধুরা এই গর্তটা আবার কোথায় যাচ্ছে? আর এই গর্তের মধ্যেই বা কি থাকবে? আমি একটু ভিতরে গিয়ে দেখবো নাকি? আর বন্ধুরা আমার তো এই গর্তের মধ্যে যেতেও ভয় লাগছে। চলো বন্ধুরা যাহাই হবে গিয়ে তো একবার দেখি এই গর্তের মধ্যে কি আছে। আর বন্ধুরা আমি এই গর্তের মধ্যে চলে এসেছি। আরে গর্তটা দেখো কত চিকন। আরে আরে বন্ধুরা এ কি? আমি আবার কোথায় চলে আসলাম? আর বন্ধুরা এই দেখো এখানে তো কতগুলো জম্বি টাইটানিক। আমার তো দেখেই ভয় লেগে যাচ্ছে। আর আমি যে এখন এখান থেকে কি করে বাড়ি যাব সেটাও তো বুঝতে পারছি না। আমাকে মনে হয় এখানে কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, তবেই মনে হয় আমি আবার পৃথিবীতে যেতে পারবো। আর বন্ধুরা আমি যদি ভুল করেও একবার নিচে পড়ে যাই তাহলে তো এই জম্বি টাইটানিক গুলো আমাকে গিলে খেয়ে ফেলবে। আমাকে খুব সাবধানের সাথে এগুলো পার করতে হবে। আর এগুলো তো দেখতেই খুব ভয়ঙ্কর লাগছে। আর বন্ধুরা আমাকে যে করেই হোক এই চ্যালেঞ্জটিকে পার করতেই হবে, না হলে আমি আর কখনোই পৃথিবীতে যেতে পারবো না। আর বন্ধুরা আমার তো এখানে জাম্প করতেই ভয় লাগছে। ওরে বাবারে আমার যে কি ভয় লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। কিন্তু ওই লাস্টিকার বোর্ডটা তো অনেক দূরে আছে, আমার তো জাম্প করতেই ভয় লাগছে। আমি যে কি বিপদে পড়লাম এই গর্তের মধ্যে নেমে। আমার এই গর্তের মধ্যে নামা একদমই উচিত হয়নি। আরে 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 এই পড়লাম। ওরে বাবারে আমি যে কি ভয়ে ভয়ে লাফ দিলাম বন্ধুরা। আর আমি অবশেষে এই জায়গাটায় পৌঁছে গেলাম। কিন্তু এ কি? এখানে তো কত ভয়ঙ্কর চাকু। আর আমাকে এখন এই ভয়ঙ্কর চ্যালেঞ্জটিকে পার করতে হবে। আর যদি ভুল করে এই চাকুগুলো আমার গায়ে ঠেকে যায় তাহলে তো আমি একদম কুচি হয়ে যাব। কিন্তু বন্ধুরা এই চাকুগুলো গায়ে ঠেকলে আমি তো মারা যাচ্ছি না, আমি তো আবার প্রথমের দিকে চলে আসছি। আর এই চাকুগুলো যে এত জোরে জোরে আসছে আমি তো সামনের দিকে এগোতেই পারছি না। আমার তো মনে হচ্ছে আমি আর এই চ্যালেঞ্জটিকে হয়তো পারই করতে পারবো না। আর আমি যদি এই চ্যালেঞ্জটিকে কমপ্লিট না করতে পারি তাহলে তো আমি আর পৃথিবীতে যেতে পারবো না। আমি যে এখন এখানে এসে যে কি বিপদে পড়লাম। না না বন্ধুরা আমাকে যে করে হোক এই চ্যালেঞ্জটিকে পার করতেই হবে। একটা কাজ করি, আমি খুব আস্তে আস্তে সামনের দিকে এগোই। আর বন্ধুরা এই চাকুগুলো যে কত জোরে জোরে যাচ্ছে তোমাদেরকে কি বলবো। আর এই চাকুগুলো যদি আমার একবার গায়ে ঠেকে যায় তাহলে আমি আবার প্রথমের দিকে চলে যাব। আর এই দেখো বন্ধুরা আমি প্রায় অনেকটাই কাছে চলে এসেছি। আর এই দেখো বন্ধুরা এইদিকে তো বেশি চাকু আসছে না। ভালোই হয়েছে বন্ধুরা, লাস্টের দিকে আমি খুব সহজে এই চ্যালেঞ্জটিকে পার করে ফেললাম।
ফেললাম। আর এই দেখো বন্ধুরা, এখানে তো একটা ঘড়ি রাখা রয়েছে, আর এই ঘড়িটার যে কি কাজ আমি তো সেটাও বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে সামনের ওই জায়গাটায় এই ঘড়িটা কাজে লাগতে পারে। আরে এখানে তো দুটো দরজা রয়েছে, আমি এখন কোন দরজা দিয়ে যাব? আর আমার মনে হচ্ছে এই দুটো দরজার মধ্যে দিয়ে একটা দরজা আমাদের পৃথিবীতে যাবে। আর আমি যে এখন কোন দরজা দিয়ে যাই সেটাই তো আমি বুঝতে পারছি না। আর আমার তো এখন ভয়ও লাগছে, আমি যদি ভুল করে অন্য দরজায় ঢুকে পড়ি তাহলে তো আমাকে অন্য পৃথিবীতে নিয়ে চলে যাবে। চলো বন্ধুরা, যা হবে দেখা যাবে। আমি ওই ডান দিককার গেটটা দিয়ে যাই। আর আমার তো ভয়ও লাগছে, আমি যদি ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়ি তাহলে তো আমাকে রাক্ষসগুলো আবার খেয়ে ফেলবে। একটা কাজ করি বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো আমি কোন রাস্তা দিয়ে গেলে পৃথিবীতে পৌঁছাবো। চলো বন্ধুরা, দেখা যাবে। আমি এখন এই রাস্তা দিয়ে ঢুকে পড়ি। আরে বন্ধুরা, এই দেখো আমি তো ভুল রাস্তা দিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, এই দেখো এই রাক্ষসগুলো তো আমাকে তাড়া করছে। আর আমি তো জম্বি টাইটানিকদের দেশে চলে এসেছি, কারণ এগুলো তো সব জম্বি টাইটানিকদের মতন দেখতে। আর এই জম্বি টাইটানিক গুলো তো সব একসাথে আমার উপর আক্রমণ করছে। আর এরা তো দেখছি আমার গাড়িটিকে আগে যেতে দিচ্ছে না, সব একসাথে আমার উপর তাড়া করছে। আরে আমি দেখি এদেরকে গাড়ি দিয়ে মারতে পারি নাকি, কিন্তু কি এরা তো দেখছি অনেক ভারী। আমি তো দেখছি এদেরকে মারতেই পাচ্ছি না। ও ভাই সাহেব, এই দেখো একটাকে মেরে ফেলেছি। এবার তো দেখছি আমাকে এদেরকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মারতে হবে, তাছাড়া তো কোনো উপায়ই নেই। না হলে তো দেখছি আমি কোনোদিনই পৃথিবীতে যেতে পারবো না। এই তো এদেরকে আমি ধাক্কা দিয়ে মেরে ফেলছি, আর এরা তো অনেকেই নিচে পড়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমার তো এদের সাথে মারামারি করতে ভীষণ ভয় লাগছে। আর এই দেখো আমি প্রায় সবাইকে মেরে ফেলেছি, আর মাত্র দুটো তিনটে বাকি আছে। আর এই দেখো বন্ধুরা, আমি প্রায় সবাইকে শেষ করে দিয়েছি। ওরে বাপরে বাপ, আমি তো আজকে মরে যেতাম, আমাকে যে কতগুলো জম্বি টাইটানিক ঘিরে ধরেছিল। আর ওই দেখো সামনে তো একটা টেলিপোর্ট, আমি তাড়াতাড়ি এই টেলিপোর্টের মধ্যে ঢুকে পড়ি। আরে এই দেখো আমি তো আবার পৃথিবীতে চলে এসেছি। আর আমার বাড়ির বড় গর্তটাও তো এখান থেকে হারিয়ে গেছে। আরে বাপরে বাপ বন্ধুরা, আমি যে কি বিপদে পড়েছিলাম ওই গর্তের মধ্যে গিয়ে। আর আমি সবকটা জম্বিগুলোকে ওখানেই মেরে শেষ করে দিয়ে চলে এসেছি। আর এইভাবেই বন্ধুরা ফ্র্যাঙ্কলিন সমস্ত জম্বিগুলোর সাথে মারামারি করে সে তার নিজের পৃথিবীতে ফিরে আসে। তো আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। আর আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার ভিডিওগুলো কোথায় থেকে দেখছো সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে আমার ছোট ছোট ভাই বোনেরা, আবারও দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও।